আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু অ্যানাদার নিউ ভ্লগ। ঈদের আগে নিশ্চয়ই সবাই অনেক ব্যস্ত ছিলেন কেনাকাটায়, তো আমিও আসলে তার বাইরে না। সাধ্যের মধ্যে যতটুকু সুখ অর্জন করা যায় বা নিজেকে যতটুকু দেয়া যায়, তো আমিও আমার নিজেকে সেরকমভাবেই কিছুটা গিফট করে ফেললাম আর কি। আমার বাসার গ্যাসের চুলাটা অনেক বয়স হয়েছিল, আসলে বলতে পারেন যে প্রায় 15 থেকে 16 বছর বয়স হবে। 2009 সালে কেনা, এটা সেটা তো আর আজকের নয়, বহুত আগে। তখন আরএফএল কেবল শুধু একটি মাত্র চুলায় হয়তো ছিল, আর এখন তো অনেক ভ্যারাইটি। শুধু আরএফএলের না, এখন এই গত 15 বছরে আরও নতুন নতুন অনেক কোম্পানি বেরিয়েছে। তো আমার আসলে ওরকমভাবে গ্রানাইট বা গ্লাসের কোনো জিনিসই পছন্দ না, যার কারণে এই এসএসের চুলাটা নিয়ে ফেললাম। যতটুকু সম্ভব হলো আর কি সাধ্যের মধ্যে, যদিও আমার বাজেটের বাইরে চলে গেছে দাম, তারপরেও কিন্তু মনে হলো নেব যখন একটু ভালোর মতোই নেই, ভালোটা সুন্দরটা নিজের পছন্দ মতো। হাসান সাহেবের সাথে মমো আসলে চুলাটা কিনে এনেছে ওর পছন্দ মতো, তবে আমরা দুজনেই ডিসকাস করে নিয়েছি, যেহেতু বাড়ির মালিক এখন আমরা দুজন, রান্নার ঘরের কাজের দায়িত্ব তো আমাদের দুজনারই। তো সেই কথা চিন্তা করেই আমরা আমাদের পছন্দ মতো চুলাটি কিনে ফেললাম। আর চুলাটি মোটামুটি বেশ ভালোই আমার কাছে ভালো লেগেছে, জায়গাটা যথেষ্ট পরিষ্কার করতে পারবো খুব সহজে, এই কারণে এটাই নেওয়া। এটা বাসায় নিয়ে এসে সেটিং করা হলো, এবং সেটিং করা হয়েছে তারপর থেকে কিন্তু আমরা সাথে সাথেই রান্নাবান্নায় চলে গেছি, আর মোটামুটি বেশ ভালোই লেগেছে। জানি না এই চুলাটা ব্যবহার করে আপনাদের কার কেমন লেগেছে, তবে আমার কাছে দামটা একটু বেশি মনে হয়েছে, যার কারণে মনের মধ্যে একটু কোথায় যেন খুঁতখুঁতা কাজ করছে। এনিওয়েজ, এরপরে নতুন চুলায় রান্নাবান্না খাবার দাবার খাচ্ছিলাম, আর আমি একটু বেশি দুষ্টামি করে বলছিলাম নতুন চুলার রান্না মনে হয় একটু বেশি স্বাদ হয় নাকি। না, আসলে আমি শাহী টুকরাটার ভিডিও বা ছবি আপনাদেরকে দেখানো হয়নি, তো তাই আর কি দেখিয়ে দিলাম। অন্যদিকে আমার কিন্তু পুরানো চুলাটাকে বিদায় দিতে বেশ কষ্ট হয়েছে। এতদিনের সঙ্গী ছিল সে আসলে, আর অন্যরকম যে কোনো পুরানো জিনিসের সাথে একটা অ্যাটাচমেন্ট তৈরি হয়ে যায়, যার কারণে কিন্তু আমরা পুরানো জিনিসকে ছাড়তে খুব কষ্ট পাই। যতই আমরা নতুনকে স্বাগতম করি না কেন খুব উইলিংলি, তারপরও পুরানো জিনিসটাকে ছেড়ে দিতে যে কি একটা মায়া, কি একটা অ্যাটাচমেন্ট কাজ করে, সেইটা যারা পুরানোকে ছেড়ে দেয় তারাই বুঝতে পারে। আর এছাড়া কথাতে তো আছেই যে নতুনকে স্বাগত জানাতে পুরনোকে জায়গা করে দিতে হয়। তো যাই হোক, হাসান সাহেব বাজার করে এনেছিলেন, তো সেই বাজারগুলো গুছিয়ে নিচ্ছিলাম। আর বর্তমানে তো বাজার মানে অনেক আকাশচুম্বী। 350 টাকা মানে 340 টাকা কেজি নিয়েছে আদা, আর ওইদিকে 320 টাকা কেজি রসুন। এরকম যদি হয় তাহলে তো আসলে বাজারঘাট করে সংসার চালানো খুবই কঠিন থেকে কঠিনতর হয়ে যাচ্ছে। ঈদের আগে পরে তো একটু বেশি দাম থাকেই, নর্মাল হতে কম না হলেও 1 সপ্তাহ সময় লেগে যাবে, তো ততদিন তো আর অপেক্ষা করা সম্ভব না, যার কারণে যা যা লাগবে ততটুকু পরিমাণ মতো নিয়ে এসে সংসারের কাজ চালাচ্ছি। আর নতুন যেদিন আমাদের চুলা উদ্বোধন হয়েছে সেই দিন প্রথম দিনই আসলে আমরা প্রথম চুলাতেই আমরা রান্না করেছি ডাল আর ভাত, যেটা কিনা আমাদের নিত্যদিনের সঙ্গী বলতে পারেন এবং খুব প্রিয় একটি খাবার। তো যাই হোক, চুলাতে বসিয়ে দিলাম। আর অন্যদিকে আমি কিছু মানুষের জন্য মাংস রেখেছিলাম ফ্রিজে, মানে যাকে বলে আত্মীয় স্বজনের ভাগ আর কি। তো সেই আত্মীয় স্বজনের ভাগ থেকে কিছু মাংস আমি প্রথমে বের করে রান্না করে ফেলছিলাম, কারণ এই মাংসগুলোকে এখন বাটি করব, মানে যাদের মাংস তাদেরকে হস্তান্তর করব, এটাও একটা দায়িত্ব কর্তব্যের মধ্যে পড়ে। তো আমি কিন্তু আমার কোরবানির মাংস যেভাবে রান্না করে থাকি সেভাবেই করে রান্না করে নিচ্ছিলাম। আর আমি একবারে সমস্ত কাটা মশলা দিয়ে হাতে মেখে রান্না করতে বেশি পছন্দ করি, এই কারণে হয়তো বা আমার কাছে মনে হয় যে আমার রান্নাটা আমার কাছে বেশি ভালো লাগে খেতে। বুঝতেই পারেন যে কোরবানির মাংসে হাড় হাড্ডি চর্বি সব কিছু মিক্স থাকে, সো সেই ক্ষেত্রে আসলে রান্না করতে গেলে বেশ একটু টাফ হয়ে যায়। দেখা যাচ্ছে যে ফ্রিজে রাখার পরে মাংসটা যদি আমরা বের করে নেই, সেই ক্ষেত্রে কিন্তু অনেকটা পরিমাণে কমে যায়, দেখে মনে হয় যে হয়তো বা প্রায় 2 কেজি মাংসে 200 গ্রামই বের হয়ে যায়, এরকমই আর কি। তো আমি আমার মতো করে মাংসটা রান্না করে নিচ্ছিলাম। আর হ্যাঁ, আমার কিন্তু আলু সহ এবং আলু ছাড়া 2 জায়গায় দুটো রান্না করা হয়েছে, কারণ এদের মধ্যে আছেন কেউ আলু খাবেন এবং কেউ আছেন আলু খাবেন না, এই জন্য। তবে এখানে আরেকটা কথা বলে রাখি, আর সেটা হলো আমি ভেবেছিলাম যে যাদের জন্য, মানে যে আত্মীয় স্বজনের জন্য কাঁচা মাংস রেখেছি তাদেরকে আমি চেষ্টা করব কাঁচা মাংসটাই দিয়ে দেওয়ার, কিন্তু আমার ছোটো জনার কথা হচ্ছে যে কাঁচা মাংস দেওয়াটা কেমন লাগে, সো প্লিজ আম্মু কাঁচা মাংসটা কাউকে দিও না, তুমি চেষ্টা করো মানুষকে রান্না করে দেওয়ার। সো এটা থেকে আবার আমার জন্য
আরেকটু দায়িত্ব বেড়ে গেল। সো আজকের ভিডিওটা এ পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।